टी20 वर्ल्ड कपे टीम इंडियान स्क्वाड अनाउंसमेंट हो गए और रिंकू सिंह टीम में जगह पाई ना। रिंकू सिंह, श्रेयस आय्यर, केएल राहुल क्यों जगह पाई ना टीमे। और रिंकू सिंह যেই ছেলেটা লাস্ট এক বছর ধরে টিম ইন্ডিয়ার সাথে খেলছে, যার অ্যাভারেজ 91, স্ট্রাইক রেট 171, রিঙ্কু সিং সেই এই টি20 ওয়ার্ল্ড কাপে স্কোয়াডে জায়গা পায় না। রিঙ্কু সিং এইসব নিয়ে একটু পরে আলোচনা করতেছি। প্রথমে আপনাদের টিমটা জানাই দিচ্ছি। এই টিমে রোহিত শর্মা ক্যাপ্টেন, জয়সওয়াল ওপেনার ব্যাটসম্যান, বিরাট কোহলি 3 নম্বরে, সূর্যকুমার যাদব উইকেট কিপার, ঋষভ পন্থ, সঞ্জু স্যামসং ব্যাক গাইস, জাস্টিস ফর সঞ্জু। তো সঞ্জু ব্যাক হয়েছে। আমরা অনেক আলোচনা করেছিলাম যে কেএল রাহুল ঢুকতে পারে স্কোয়াডে, কেএল রাহুল আসতে পারে, কিন্তু সেটা হয়নি। লাস্ট পর্যন্ত সঞ্জু স্যামসংই আসলো টি20 ওয়ার্ল্ড কাপে স্কোয়াডে। শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষয় পটেল, কুলদীপ যাদব, ইউজি চাহেল, একটা বড় নাম ইউজি চাহেল, 2 বছর 3 বছর টি20 ক্রিকেট খেলতেছে না। ইউজি চাহেলের সেন্টার কন্ট্যাক্টও ছিল না। তারপরে যে কামব্যাকটা করলো ইউজি চাহেল, এই আইপিএল এর পারফরমেন্সের মানে দাম আছে গাইস। আইপিএল তো আইপিএল পারফরমেন্স জোরেই ইউজি চাহেল ব্যাক করলো এই টি20 স্কোয়াডে। হর্ষদীপ সিং, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ নামটা একটু সারপ্রাইজিং, কারণ ওনার পারফরমেন্স যে ঘাটিয়া এবার আইপিএল আসছে, তাও ওনাকে এই টিমে রাখছে। তার মানে ইন্ডিয়ান সিলেক্টরের মাথায় আছে যে আইপিএল এর পারফরমেন্স না, আগে যে ছেলেটাকে আমাদের সাথে কন্ট্রিবিউট করেছে, যে ম্যাচগুলো জিতাইছে বা ভালো পারফর্ম করেছে ইন্ডিয়ার থেকে, আইপিএলে যদি খারাপ পারফরমেন্স দিছে এটা মানলাম। শুধু আইপিএল এর মানে পারফরমেন্স দেখা হয় না, এখানে ইন্ডিয়ান ক্রিকেটের পারফরমেন্স দেখা যায়। তার জন্য সিরাজ এই টিমে জায়গা পাইছে না, জায়গা পাইছিলাম। তারপর রিজার্ভ প্লেয়ার আছে শুভমন গিল, রিঙ্কু সিং, কে এহমদ, আবেশ খান। তো এটাই হলো টি20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াড। শ্রেয়স আয়্যার, রিঙ্কু সিং, কেএল রাহুল, এই 3 জনের নাম আমরা ভাবছিলাম এই স্কোয়াডে থাকতে পারে, কিন্তু এই 3 জনের মধ্যে কেউ নাই। আর বিশেষ করে রিঙ্কু সিং ভাই, রিঙ্কু সিং এর মতন প্লেয়ার, এই মানে ফিনিশার এই টিমে নাই। এটা দেখে আমি অনেক সারপ্রাইজ হলাম গাইজ। আর টিমের যদি আমি দেখি টিমটা কিরকম স্ট্রং হয়েছে, স্ট্রং বোলিং এখানে 3টা পেসারই আছে, এরপরে আর কোনো পেসার নাই। আর স্পিনার মোট 4টা স্পিনার আছে ভাই সাব, জাদেজা, অক্ষয় পটেল, কুলদীপ যাদব, ইউজি চাহেল। তো 4টা স্পিনার আছে। স্পিনার বদলে এতগুলো স্পিনার না নিয়ে একটা মানে অক্ষয় পটেলকে রাখে আপনি রিঙ্কু সিংকে খেলাতে পারতেন, কিন্তু সেটা করে নাই। রিঙ্কু সিংকে রিজার্ভে রেখে দিছে এনারা। আর এই টিমটা মোটামুটি সেমই আছে 2022-এর সাথে। এখানে শুধু কয়েকটা নাম খালি যোগ করা হয়েছে, যেরকম হচ্ছে ঋষভ পন্থ, তারপরে সঞ্জু স্যামসং, শিবম দুবে। আর মোটামুটি সব টিম দেখি একই আছে, শুধু ইউজি চাহেলকে অ্যাড করা হয়েছে আর কুলদীপ যাদবকে। আর টিম মোটামুটি এক, শুধু জসপ্রীত বুমরা ব্যাক করছে। তো টিমের মধ্যে অত কিছু চেঞ্জিং নাই, 4-5টা যেগুলো মেন চেঞ্জিং হইল। মেন যে উদ্দেশ্য সেটা সেমিফাইনাল জিতা, সেটা কি হবে এই টিম নিয়ে? আমার মনে হয় টিমে তো ভাই তাকাত আছে ভাই, কিন্তু সেটা পারফরমেন্স করতে হবে ভালো টাইমে ভালো জায়গায়। তো এটাই ছিল টি20 ওয়ার্ল্ড কাপের টিম। ওটাই বলা ছিল। দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, তখন জন্য